আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার গত সপ্তাহের পর আজকেও আবার তোমাদের সামনে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি হাজির হতে পেরেছি। তোমরাও ভালো আছো আশা করি। আমরা গত ক্লাসে প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং এটা কীভাবে করতে হয় সেগুলো আলোচনা করেছি। আমি গত ক্লাসে বলেছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা অঙ্ক আমরা আজকে করব, সেই সূত্র ধরেই আমরা অঙ্কটা করছি। তার আগে তোমাদের বলছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করি। একটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, মার্চেন্ডাইজিং কোম্পানি, নন প্রফিট প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। তো আজকে আমি স্টার্ট করব সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমি প্রশ্নটা তোমাদের সামনে দিচ্ছি, তোমরা প্রশ্নটা দেখে নাও, এরপরে আমরা অঙ্কটাতে চলে যাব, আনসার করব। অঙ্কটা কীভাবে সলিউশন করতে হয় সেটা দেখব। তোমরা প্রশ্নটা দেখে নাও। এই দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যানুয়াল অ্যাকাউন্টিং পিরিয়ড ট্রায়াল ব্যালেন্স অফ তুলি রিপেয়ার সার্ভিস ক্যারিড দ্য আইটেমস দ্যাট ফলো। এগুলো তুলি রিপেয়ার সার্ভিসে ট্রায়াল ব্যালেন্স থেকে নেওয়া হয়েছে। কি কি আছে? আমার ক্যাশ আছে, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, রিপেয়ার সাপ্লাইজ আছে, রিপেয়ার ইকুইপমেন্ট আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, ক্যাপিটাল, উইথড্রলস, রেভিনিউ ফ্রম রিপেয়ার্স, তারপর ওয়েজেস এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস এবং ইউটিলিটিজ এক্সপেন্সেস। এটা হচ্ছে টুলি রিপেয়ার সার্ভিসের একটা ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্স এবং কিছু অ্যাডজাস্টমেন্ট তোমাদের সামনে উপস্থাপন করছি। এই অ্যাডজাস্টমেন্টগুলোর সমন্বয়ে আমাকে দুটো জিনিস করতে হবে। অ্যাডজাস্টমেন্টগুলো কি? এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 535, এ রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি শো টাকা 775 টু আনইউজ সাপ্লাইজ অন হ্যান্ড, এবং থার্ড হচ্ছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার্স ইকুইপমেন্ট টাকা 660, এবং ফোর্থ হচ্ছে ওয়েজেস আর্ন বাই দ্য ওয়ান এমপ্লয়ি বাট আনপেইড অ্যান্ড আনরেকর্ডেড টাকা 80। এই হচ্ছে চারটা অ্যাডজাস্টমেন্ট। এই চারটা অ্যাডজাস্টমেন্ট থেকে আমাকে তৈরি করতে হবে ইনকাম স্টেটমেন্ট। আমি আমার বলে রাখছি, যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড সেহেতু এটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হবে। অ্যান্ড দেন তৈরি করতে হবে একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করব। আমার ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলি। ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিতে তোমরা পেয়েছো প্রথমে ক্যাশ। আমাকে যেহেতু ক্যাশ সেহেতু এটা আমার কারেন্ট অ্যাসেটে চলে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা আমার কারেন্ট অ্যাসেটে চলে যাবে। আমি তোমাদের একটু আলোচনা করছি, অঙ্কের সলিউশন আমি তোমাদের দেখিয়ে দিব। তারপর রিপেয়ার সাপ্লাইজ এটা কারেন্ট অ্যাসেটে চলে যাবে। রিপেয়ার ইকুইপমেন্ট এটা ফিক্সড অ্যাসেটে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিপেয়ার ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট থেকে লেস করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লাইবিলিটি, ক্যাপিটাল ওনার্স ইকুইটি, উইথড্রলস ওনার্স ইকুইটিতে যাবে। রেভিনিউ ফ্রম রিপেয়ার্স এটা আমাদের রেভিনিউতে আসবে ইনকাম স্টেটমেন্টে। ওয়েজেস এক্সপেন্সেস আসবে, রেন্ট এক্সপেন্সেস আসবে, ইউটিলিটিজ এক্সপেন্সেস আসবে। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো ট্রান্সফার হবে। এরপরে আসো আমার অ্যাডজাস্টমেন্টগুলো। সেখানে বলা হচ্ছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 535, ইন্স্যুরেন্স বিমা 535 টাকা ব্যয় হয়ে গেছে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এত টাকা আসবে। আর বাকিটা চলে যাবে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে কারেন্ট অ্যাসেটে। সেকেন্ড থিং হচ্ছে রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি শো টাকা এত, তাহলে রিপেয়ার সাপ্লাইজের মজুদ হচ্ছে বছর শেষে যেটা মজুদ আনইউজড আছে সেটা 775 টাকা, এটা আমার কারেন্ট অ্যাসেটে চলে যাবে। বাকিটা আমার এক্সপেন্সেস হিসাবে থেকে যাবে রিপেয়ার সাপ্লাইজ। থার্ড হচ্ছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট, এটা ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন 660 টাকা, এটা এক্সপেন্সেস হিসাবে একবার আসবে, আরেকবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ হয়ে ইকুইপমেন্ট থেকে লেস করতে হবে। এবং ফোর্থ হচ্ছে ওয়েজেস আর্ন বাই দ্য ওয়ান এমপ্লয়ি বাট আনপেইড, মানে একজন এমপ্লয়ির ওয়েজেস আর্ন হয়েছে কিন্তু প্রদান করা হয় নাই, সেই আনরেকর্ডেড টাকা হচ্ছে 80। এই 80 টাকাটা ওয়েজেস এক্সপেন্সের সাথে যোগ হবে এবং কারেন্ট লাইবিলিটিতে চলে যাবে। এই হচ্ছে আমার আদার ডাটার প্রোগ্রামগুলো। এভাবে আমি ট্রায়াল ব্যালেন্স এবং আদার ডাটার সমন্বয়ে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করব।
শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই অঙ্কগুলো এর আগেও করেছো, আবারও আমরা করছি যাতে আমাদের অঙ্কগুলো ভালো করে শেখা হয় এবং যেখানে যেখানে ভুল আছে, যেখানে যেখানে ঘাটতি আছে সেটা আমরা ক্লিয়ার করে নিতে পারি। আসো আমরা অঙ্কটাই চলে যাই। অঙ্কটা কিভাবে করব আমি আগে কিছু তুলে রেখেছি, তোমরা চলে যাও, কাগজ কলম নিয়ে তোমরা বসে যাও। আসো প্রথমে আসো আমি ইনকাম স্টেটমেন্টে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো ট্রান্সফার করি। ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিতে প্রথমটা আছে ক্যাশ। ক্যাশ আমি লিখেছি, ক্যাশ হচ্ছে আমার 1215 টাকা। আমি ক্যাশটা বসিয়ে দিই তোমাদের, তোমরা দেখো 1250। তারপরে ট্রায়াল ব্যালেন্সে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স তোমার 865। আমি এন্ট্রিগুলো ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো ক্লিয়ার করে নিই আগে। তারপর হচ্ছে রিপেয়ার সাপ্লাইজ। রিপেয়ার সাপ্লাইজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আছে আমার, সেই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি 775। এটা আনইউজ রিপেয়ার সাপ্লাই 775। তারপরে আমার অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স আছে রিপেয়ার ইকুইপমেন্ট। রিপেয়ার ইকুইপমেন্ট আমি বসাচ্ছি, তোমরা দেখো 5240। প্রশ্নটা দেখে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো ক্লিয়ার করো। ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো আগে ট্রান্সফার করছি আমরা। তারপরে লিখছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। রিপেয়ার ইকুইপমেন্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস করতে হবে। আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনগুলো লেস করে দিচ্ছি। accumulated depreciation আমার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 1280। আমি এটা এখানে লিখি, এখানে লিখে রেখে দিচ্ছি, আমি পরে তোমাদের বাকিটা করে দেখাচ্ছি। 1280 টাকা। এরপরে ট্রায়াল ব্যালেন্সে আছে তোমার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল 195, এটা কারেন্ট লায়াবিলিটি। দেখো অ্যাকাউন্টস পেয়েবল লিখেছি, কারেন্ট লায়াবিলিটি। তারপরে আছে তোমার ক্যাপিটাল। ক্যাপিটাল আছে 4125। আমি ক্যাপিটালের জায়গায় লিখছি 4125 ক্যাপিটাল। তারপরে তোমার দেওয়া আছে উইথড্রল। উইথড্রলটা আমি লেস করব। উইথড্রল আছে কত তোমার, উইথড্রল মানে উত্তোলন 18800। তারপরে আছে তোমার রেভিনিউ ফ্রম রিপেয়ার্স। রেভিনিউ ফ্রম রিপেয়ার্স 37000। এটা রেভিনিউ, সেহেতু ইনকাম স্টেটমেন্টে আমি চলে যাচ্ছি। রেভিনিউ সেখানে রিপেয়ার আছে 37230। রেভিনিউ ফ্রম রিপেয়ার্স। এরপরে আছে তোমার ওয়েজেস এক্সপেন্সেস। ওয়েজেস এক্সপেন্সেস আছে 10140। আমি ওয়েজেস লিখি এক্সপেন্সেস এর মধ্যে। ওয়েজেস। তারপরে আছে আমার ওয়েজেস, আমার একটা কাজ আছে, একটা করণীয় আছে, আমি এর জন্য ব্ল্যাঙ্ক লিখেছি। এরপরে আছে র্যান্ট এক্সপেন্সেস। র্যান্ট এক্সপেন্সেস 3000। তারপরে র্যান্ট এক্সপেন্সেস এর মধ্যে পরে আমার ট্রায়াল ব্যালেন্স আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে ইউটিলিটিজ এক্সপেন্সেস। আমি ইউটিলিটিজ এক্সপেন্সেস লিখে ফেলি। ইউটিলিটিজ এক্সপেন্সেস 645। এই হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রি। আমি ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো সব ক্লিয়ারলি বসিয়েছি, কোনটা কোন জায়গায় বসবে, ব্যালেন্স শিটে কোথায় বসবে, ইনকাম স্টেটমেন্টে কোথায় বসবে। এরপরে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো ক্লিয়ার করি। অ্যাডজাস্টমেন্টগুলো প্রথমে বলা হচ্ছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 535। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, সেজন্য আমরা আগে এক্সপেন্সেস লিখে ফেলি। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 535। এই প্রিপেড ইন্স্যুরেন্স থেকে সেটাতে আমরা লেস করব, লেস এক্সপেন্স
535 এটা আমি লেস করলাম এবং এটা লেস হলো কারণ এটা ড্র্যাগ হয়েছে। আমার ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট প্রতিটা সমন্বয় দুবার, চারবার, ছবার কাজ হয়। আমি দুবার কাজ করে ফেলেছি, আমার এটা তার কাজ নেই, এটা শেষ। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই রিপিয়ার সাপ্লাইজ ইনভেন্টরি শোর টাকা 775 অফ আনইউজ সাপ্লাইজ অন হ্যান্ড। তো আনইউজ সাপ্লাইজ অন হ্যান্ড আমি 775 এখানে বসিয়েছি। তাহলে আর বাকিটা কি করব? রিপিয়ার সাপ্লাইজ এক্সপেন্সেস, এখানে একটা এক্সপেন্সেস আমি তোমাদের বসাই এখানে, সেটা হচ্ছে রিপিয়ার সাপ্লাইজ এক্সপেন্সেস। এটা এখানে বসাবো। দেখো ট্রায়াল একটা জিনিস লিখি নেই আমি এখানে, আমি বলেছি ওটা অ্যাডজাস্টমেন্টটা বসিয়েছি। রিপিয়ার সাপ্লাইজ এক্সপেন্সেস আমার দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে 2925, এটা রিপিয়ার সাপ্লাইজ এক্সপেন্সেস দেওয়া আছে। তোমরা দেখো প্রশ্নের ট্রায়াল ব্যালেন্স আছে, আমার হাতে আছে 775 টাকা, এটা আমার অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি। তাহলে আমি এখানে লেস করব আনইউজড রিপিয়ার, আনইউজ সাপ্লাইজ লিখি। আনইউজ সাপ্লাইজ হচ্ছে 775। দেখো দুবার অ্যাডজাস্টমেন্টের কাজ হয়ে গেছে। 775 একবার রিপিয়ার সাপ্লাইজ এক্সপেন্স থেকে মাইনাস করেছি, যেটা আনইউজ সেটা আমরা অ্যাসেট সাইডে রিপিয়ার সাপ্লাইজ হিসাবে লিখে ফেলেছি। আমার থার্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট। তাহলে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন রিপেয়ার ইকুইপমেন্টে প্রথমে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ করব কত টাকা? 660 টাকা। যোগ করে ইকুইপমেন্ট থেকে লেস করব, এটা ক্লিয়ার করেছি। আরেকবার এখানে লিখব depreciation on equipment। depreciation on equipment হচ্ছে 660 টাকা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে তোমার, তাহলে দুবার হলো, এখানে একবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যোগ হয়ে রিপেয়ার ইকুইপমেন্ট থেকে লেস করব, আরেকবার এক্সপেন্সেস হিসাবে এক্সপেন্সেস ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সেসে দেখাবো। আর লাস্ট ওয়ান অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওয়েজেস আর্ন বাই ওয়ান এমপ্লয়ি বাট আনপেইড এন্ড আনরেকর্ডেড। একজন এমপ্লয়ির মজুরি উপার্জন হয়েছে কিন্তু এটা রেকর্ডও হয় না, পেইডও করা হয় না। সেহেতু রেকর্ড হয় না, পেইড করা হয় না, সেহেতু আমরা এটা রেকর্ড করে ফেলবো। যোগ unrecorded $80 টাকা। এবং এটা আমার যেহেতু হয় না, এখনো পেড হয় না, সেহেতু আমার এটা কারেন্ট লায়াবিলিটিতে থাকবে, ওয়েজেস পেয়েবল হিসেবে 80। এই হচ্ছে পুরো অঙ্কটা ট্রান্সফার করা, ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টমেন্ট গুলো। এই দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট করব। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমার 140 10,140 সাথে 80 যোগ করলে আমার আসে 10,220। তারপরে রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্সে 2,925 থেকে 775 মাইনাস করলে আমার থাকে 2,150। তোমরা মাইনাস করে দেখো 2,150। এই হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টের কাজকর্ম। আমরা কি করব? রেভিনিউ থেকে এক্সপেন্সেস মাইনাস করে নেট ইনকাম আর নেট লস বের করব। তাহলে রেভিনিউ আছে 37,230 আর এক্সপেন্সেস গুলো সব যদি যোগ করি তাহলে আমার টোটাল এসে দাঁড়ায় 210। দেখো তোমরা করে দেখো তোমরা পাও কিনা। আমার রেভিনিউ আসে 37,230 এবং এক্সপেন্সেস আসে 17,210। এই এক্সপেন্সেসে যে রেভিনিউ বেশি হওয়াতে আমার এসে যাবে নেট ইনকাম। এই নেট ইনকামকে আমরা ওনার্স ইকুইটিতে ট্রান্সফার
নেট ইনকাম কত আসে তোমরা ক্যালকুলেটর টেপে দেখো কত আসে। আমি করে দিচ্ছি 20,020 হচ্ছে আমার নেট ইনকাম। এই 20,020 কে এই ওনার্স ইকুইটিতে আমি নিয়ে যাব, যোগ করব। ওনার্স ইকুইটিতে যদি আমি যোগ করি তাহলে এটা থাকে যোগ আসে 24,145, 24,145 টাকা আসে তোমার ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করে। দেন উইথড্র যদি করি 18,800, আমার ওনার্স ইকুইটির পরিমাণ হবে 5,345। তোমরা মিলিয়ে নিও তোমাদের হিসাবের সাথে ক্যালকুলেটরের সাথে মিলিয়ে দেখো 5,345 টাকা আসে ওনার্স ইকুইটির পরিমাণ। এখন আসো আমার কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট কত আসে। প্রিপেড ক্যাশ আছে, প্রিপেড ইন্স্যুরেন্স থেকে এক্সপায়ার্ড 535 যদি বাদ দিই তাহলে আমার টাকার পরিমাণ আসে 530 এবং রিপেয়ার্স সাপ্লাইজ এই টোটাল মিলে টোটাল কারেন্ট অ্যাসেট হয় আমার কত টাকা তোমরা যোগ। আমার রিপেয়ার 862 থেকে 535 মাইনাস করলে 330 আসে। তারপরে রিপেয়ার সার্ভিস 775, এই তিনটা যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ আসে আমার 2,320 টাকা হয় আমার টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে ফিক্সড অ্যাসেটে আসো। রিপেয়ার ইকুইপমেন্ট 5,240 এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1280 সাথে 660 যদি আমরা যোগ করি তাহলে আমার আসে 1,940। 1280 প্লাস 660 যোগ করলে আমরা পাই 1940। এই 1940 5,240 থেকে আমি যদি মাইনাস করি তাহলে আমার থাকে 3,300। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,320 এবং টোটাল ফিক্সড অ্যাসেট হচ্ছে 3,300। এই কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট আমার ইনভেস্টমেন্ট এখানে নেই, আমি সেজন্য ইনভেস্টমেন্টের কথা লিখছিও না, আমার যা আছে তাই দিয়ে আমি লিখেছি। তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ কত হয় সেটাই আমি তোমাদের বলছি। টোটাল অ্যাসেট আসে 5,620, এটা হয় আমার টোটাল অ্যাসেট। ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি হতে হবে। তো আমার অ্যাসেট পেয়ে গেছি 5,620। এরপরে লায়াবিলিটি আসো। কারেন্ট লায়াবিলিটি আমার কত 195 প্লাস 80 যোগ করলে আমার আসে 275। আমার আর লায়াবিলিটিতে যে কিছু নেই। কারেন্ট লায়াবিলিটি লং টার্মস লায়াবিলিটি বলে লং টার্মস লায়াবিলিটি কোনো এন্ট্রি ছিল না, আমরা বসাইনি, আমাদের শুধু কারেন্ট লায়াবিলিটির এন্ট্রি ছিল, আমরা কারেন্ট লায়াবিলিটি করে বসিয়েছি। তো কারেন্ট লায়াবিলিটি আর আসছে আমার 275 টাকা। এই 275 টাকা প্লাস ওনার্স ইকুইটি 5,345 যোগ করলে আমি কত পেয়ে যাই, সেই একই তোমরা যোগ করে দেখো 5,620 আসে কিনা। যদি হয় তাহলে বুঝবা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি সমান। অ্যাসেট এবং লায়াবিলিটি সমান হলে আমার ব্যালেন্স শিট কারেক্ট হয়েছে ধরে নেব। এই হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের। আমি সব এন্ট্রি দিয়ে একটা অঙ্ক করানো তোমাদের এখানে বোর্ডে সম্ভব না, সেই জন্য আমি কিছু এন্ট্রি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা বইটা পড়ো, পড়ে তোমরা ক্লিয়ার হও। যদি এখানে কোনো সমস্যা ফিল করো তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই সমস্যাগুলো নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা করবো আশা করি। এরপরে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মার্চেন্ডাইজিং এর আরেকটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব, যতটুকু আমরা পারি। আমরা যেটুকু উপস্থাপন করি এর বাইরেও তোমাদের প্রচুর সমস্যা থাকবে, সমস্যাগুলো তোমরা আমাকে জানাবা, আমি সেই সমস্যাগুলো তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করব। আমি একা পারবো না, তোমরা যদি আমাকে সহায়তা করো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকো আর আল্লাহ হাফেজ।